আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা লাউ দিয়ে বুট ডাল আর মুরগির মাংস রান্না করব। প্রথমে লাউগুলো সুন্দর করে ছিলে কিউব কিউব করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এভাবে একটু বড় বড় করে গোটা গোটা করে কেটে নিতে হবে, কারণ মুরগির মাংস রান্না করতে করতে লাউগুলো গলে যাবে, এজন্য একটু বড় রাখতে হবে। দেখুন বন্ধুরা, বুট ডালটা এভাবে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন আমরা সিদ্ধ করে নেব। এভাবে প্রেসার কুকারে ডালটা 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের ডালটা 10 মিনিট পরে সিদ্ধ হয়ে গেল। ফিরে আসছি 10 মিনিট পরে। চলো, আমাদের বুট ডাল সিদ্ধ করা প্রেসার কুকারে 10 মিনিটে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। আর নর্মাল চুলার আঁচে করলে আধা ঘন্টা বা 35 মিনিটের মতো লাগতে পারে। বন্ধুরা, প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমাদের হাফ কেজি ব্রয়লার মুরগি, আর তার দ্বিগুণ হবে লাউটা মুরগির থেকে দ্বিগুণ হবে। মুরগি যে পরিমাণ হবে তার দ্বিগুণ হবে লাউ। এর আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে প্রথমে তেলটা গরম করে নিচ্ছি মিডিয়াম আঁচে। এরপর দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, কিছু গরম মশলা, দারচিনি, টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, 2টা এলাচের মাথা ফাটিয়ে দিবেন, তাহলে ভালো ঘ্রাণটা পাবেন। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। এবার ভালোভাবে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। দিয়ে দিচ্ছি এটা রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা আধা চা চামচ, গরম মশলা আধা চা চামচ, জিরে বাটা আধা চা চামচ, লবণ 1 চা চামচ, হলুদ 1 চা চামচ। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। 30 সেকেন্ডের মতো মশলাটা কষাতে হবে। এবার দিয়ে দেব ধুয়ে কুটে রাখা ঝরা দেওয়া মাংসগুলো। এভাবে বন্ধুরা মিডিয়াম আঁচে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব মাংসটিকে। বন্ধুরা, এখন আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা আগে দিলেই ভালো হতো, এখনও দেওয়া যায়। তো আমরা এখন দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। কষিয়ে নিচ্ছি 5 মিনিট সুন্দরভাবে। বন্ধুরা, ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন, 5 মিনিট পরে ঢাকনাটা উঠালাম। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সাধারণ একটা ঘ্রাণ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেবো লাউগুলা। এভাবে ভালোভাবে উপর নিচ করে লাউগুলাকে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে, যেন মশলাটা সব লাউতে ছড়িয়ে যায়। এভাবে মিশানোর পরে আবার 10 মিনিটের জন্য হাই হিটে জাল দিতে হবে। বন্ধুরা, 5 মিনিট হলেই একবার ঢাকনাটা উঁচু করে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, এবং এই সময় আমরা আগে ফুটিয়ে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা ভালোভাবে মিক্স করে আরও 5 মিনিট জাল দিব। ফিরে আসছি 5 মিনিট পরে। রান্না করতে করতে বন্ধুদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ দিবেন, সকলের কাছে অনুরোধ।
ফিরে আসছি বন্ধুরা আরও 5 মিনিট পরে। দেখুন আমাদের লাউগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ভালোভাবে উপর নিচ করে আরও একবার নাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দেব আগেই ফুটিয়ে রাখা গরম পানি। এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে লাউগুলা শক্ত হয়ে যাবে, ভালো সিদ্ধ হবে না, খেতেও টেস্টি হবে না, তাই অবশ্যই গরম পানি দিতে হবে। ফিরবো আরও 10 মিনিট পরে। এভাবে মিডিয়াম আঁচে জাল দিতে হবে। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন বন্ধুরা আমাদের রান্নাটা হয়ে গেছে কি সুন্দরভাবে। মাংসটা ভালোভাবে গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে এবং লাউটাও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এ পর্যায়ে আমরা একটু টেস্ট করে দেখব কেমন হলো। অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সকলে এভাবে ট্রাই করে দেখবেন। আমাদের ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।